আমেরিকা সৌদি আরবকে দিয়ে ইরানের মাথায় হাত বোলাচ্ছে আর অন্যদিকে ইসরায়েলকে দিয়ে ইরানের পা কেটে দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ ভাই, আপনি মানেন বা নাই মানেন, আসলে এটাই ভূ রাজনীতির খেলা। আসলে প্রথমে আমরা ভূ রাজনীতির খেলাটা দেখি না, আমাদের দেশে বা অঞ্চলে যদি কোনো একটা প্রভাব পড়ে তখন আমরা দেখি যে ভূ রাজনীতির খেলা। তাহলে এতদিন পর প্রয়াত সাদ্দাম হোসেন এবং লিবিয়ার নেতা গাদ্দাফিকে নিয়ে হঠাৎ কেন সৌদি বাদশাহ এত আবেগপ্রবণ বক্তব্য দিলেন? এর রহস্য কি? আপনারা জানেন যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র থাকার মিথ্যা অজুহাতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করে পবিত্র ঈদের দিন আপনার ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে এই মার্কিন সরকার। ঠিক অনুরূপভাবে লিবিয়াতে হামলা করে গাদ্দাফিকে যখন হত্যা করেছিল মার্কিন সরকার, তখন এই আরব বিশ্বের ভূমিকা কি ছিল? তখন সারা বিশ্ব দেখেছে তাদের অবস্থান ছিল সামান্য একটা প্রতিবাদ, সামান্য একটা প্রতিবাদের মধ্য দিয়ে তাদের অবস্থান যে নিশ্চিত করেছিল। আসলে অন্য কোনো পথ ছিল না। আপনার এই সমস্ত বড় বড় নেতাদেরকে হত্যা করে মার্কিন সরকার যখন তাদের উদ্দেশ্য হাসিল করেছিল তখনও কিন্তু এই তেলের ব্যবসা আপনার সব কিছু সুবিধা আপনার চালিয়ে আসছিল। দুদিন পর দরদ দেখাচ্ছে আরব বিশ্ব। আমরা ইরানে হামলার জন্য নিন্দা জানাচ্ছি, এই জানাচ্ছি ওই জানাচ্ছি। আসলে ঘটনাটা কি? ঘটনাটি হলো হরমুজ প্রণালী। আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের মধ্যে 21% আপনার তেল আনা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আসলে বুঝতে পারেন আপনি, এই 21% জ্বালানি আপনার আনা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আর আরো একটি জিনিস, আপনি প্রতিদিন আপনার 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল তেল আপনার পেট্রোলিয়াম আনা হয় এই হরমুজ প্রণালী দিয়ে। আপনি আমরা জানেন যে ইরান অলরেডি ঘোষণা করে দিয়েছে আমরা যদি আক্রান্ত হই তাহলে আমরা এই হরমুজ প্রণালী বন্ধ করে দেব, এবং এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে আপনার এই মধ্যপ্রাচ্যে এবং আরব বিশ্বের যেই তেল সমৃদ্ধ দেশ, সেই দেশগুলোর অর্থনৈতিক চাহিদা একেবারে ধ্বংস হয়ে যাবে। এবং তার পাশাপাশি ইউরোপ আমেরিকার যে অর্থনৈতিক এবং তাদের যে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, এবং তাদের যে বিশাল বিশাল যে আপনার ইন্ডাস্ট্রিজ এবং বড় বড় সাবমেরিন এবং রণতরী রয়েছে, সেইগুলো জ্বালানির চাহিদা মেটাতে তারা হিমশিম খেয়ে যাবে। তাই আমেরিকা চাইতেছে যে আমাদের জন্য অন্তত হরমুজ প্রণালী এবং আলোচনার রাস্তাটা যদি বন্ধ হয়ে যাক, তারপরও যেন এই আরব বিশ্বের জন্য অন্তত ইরানের সঙ্গে একটা আলোচনা করার একটা রাস্তা থাকে সেই জন্য।